মেনলি লাইভে আসার একটাই কারণ যে আপনারা জানেন যে আগামী 6 তারিখ ম্যাট 1594 আছে। ম্যাট 1594 জিনিসটা কি আপনাদের আর বলতে হবে না আশা করি। ম্যাট 1594 আমাদের মানে চলার পথে, আমাদের নিয়োগের নোটিফিকেশনের পথে প্রধান কাঁটা। এই ম্যাট 1594 2014 সালে যারা পরীক্ষা দিয়েছিল, প্রায় 14 থেকে 15 লাখ সে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তখন ডিএলএড এবং যারা ডিএলএড করেনি তারাও বসেছিল। সেখান থেকে কি হয়েছে, সেখান থেকে যারা অকৃতকার্য হয়েছিল সামান্য কয়েক নম্বরের জন্য, তারা মানে হাইকোর্টে মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চ। সেখান থেকে ডিভিশন বেঞ্চ 6 নম্বর প্রশ্নভুল মামলা। সেই প্রশ্নভুল মামলা থেকে সেটাই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। আমরা বিগত দিনে ম্যাট 1594কে আমরা 2.5 মাসের মতো স্টে ফেলে দিয়েছিলাম, কিন্তু আগামী 6 আগস্ট সেটা পুনরায় উঠছে। এই ম্যাট 1594কে আটকানোর জন্য বর্তমানে আমাদের হাতে ফান্ড নেই। পরিষ্কার বলছি, বর্তমানে আমাদের হাতে ফান্ড নেই। সেই জন্য সকলকে অনুরোধ করছি যে আপনারা কি চান নিজের চাকরিটা সুনিশ্চিত করতে? কারণ এই ম্যাট যদি 6 নম্বর করে, ম্যাট 1594 থেকে যদি 6 নম্বর করে পায়, তাহলে আরও 1 লাখের মতো পরীক্ষার্থীরা পাস করবে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের বর্তমানে প্রায় 40,000-এর বেশি আছি, আরও 1 লাখ। তাহলে কম্পিটিশানটা কত হাই হতে চলছে। সেখানে চাকরি পাওয়ার, এখন যদি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে 80%, তাহলে যদি ম্যাটে 6 নম্বর পেয়ে যায়, যদি রায়টা আমরা ফান্ডিংয়ের কারণে যদি রুখতে না পারি, তাহলে কিন্তু সেই চাকরি পাওয়ার সম্ভাবনাটা 20% এসেও দাঁড়াবে না। তাই সম্পূর্ণটা আপনাদের হাতে, যে আপনারা বাড়িতে বসে থাকবেন না ফান্ডিং করে আমাদের হাতকে আরও শক্ত করবেন, যাতে আমরা আগামী 6 তারিখে সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে আমরা ম্যাটটাকে প্রতিহত করতে পারি, ম্যাটটাকে স্টে ফেলে দিতে পারি আবারও। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রাথমিকে 5ম শ্রেণী মামলা, এই মামলাটা নিয়ে বিগত দিনে কেউ ভাবেনি। আরও যারা যে সমস্ত টেট পাস ছিল কেউ ভাবেনি। প্রথম 2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চ শুরু থেকে আজও পরিশ্রম করে আসছে এবং তার ফল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 23 জেলা ছিল, আপনারা ছিলেন সঙ্গে। আমাদের যোগ্য নেতৃত্ব বিদেশ দা, হাফিজুর রহমান, মোহিত করাতি, পার্থজিৎ বণিক, অদিতি কর্মকার, ইন্দ্রজিৎ, অক্ষয়, আশিস, রাজলক্ষ্মী, অনিমেষ, সবাই সর্বোপরি আপনারা ছিলেন বলে আজ আমরা এই কেসে সাফল্য লাভ করেছি। সরকার ভাবতে বাধ্য হয়েছে যে প্রাথমিকে 5ম শ্রেণীটাকে যুক্ত করা প্রয়োজন। আপনারা ফান্ডিং করেছিলেন, আপনারা পাশে ছিলেন, তাই সেটা সম্ভব হয়েছে। আমি আশা রাখি যারা এখনও ম্যাট 1594কে আটকাতে সাহায্য করেছেন তারা আবার করবেন, নিজেদের সাধ্যমতো করুন। যখন আপনি শিক্ষকতার চাকরির স্বপ্নটা পূরণ করবেন, তখন এই যে কষ্টের টাকা থেকে দিচ্ছেন, যে ফান্ডিং করছেন, সেটা কোনো আপনার পরিশ্রমটা সার্থক হবে। আপনি সঠিক জায়গায় আপনি ফান্ডিং করছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তাই বলছি আপনারা অবিলম্বে ফান্ডিং করুন। 6 তারিখ, আজকে তোমার 20 তারিখ, 21 তারিখ হয়ে গেল, হাতে আমাদের সময় নেই। যদি আপনারা মনে করেন যে ম্যাটকে আটকানো প্রয়োজন, তো অবিলম্বে ফান্ডিং করুন। ফান্ডিং সুপ্রিম কোর্টে লড়তে গেলে কেমন কি অর্থের প্রয়োজন, কেমন কি ফান্ডিং করতে হবে, সেটা আপনারা হবু শিক্ষক, আপনারা অবশ্যই বোঝেন, আপনারা অবশ্যই জানেন। তাই আপনারা ফান্ডিংটা করুন। আর একটা
23-25 যে সমস্ত ব্যাচ আছে, অনেকে আমাকে SMS করে, বিদেশদাকে বলে 23-25 ব্যাচ হচ্ছে বিএড ব্যাচ, অনেকেই বিএড, বেশিরভাগটা বিএড। আমাদের প্রতিদিকে নজর আছে, 23 জেলা, আমরা প্রতিদিকে আমরা নজর রাখছি। এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সমস্ত কিছু বলা যায় না, আপনারা মনে রাখবেন। আমরা নজর রাখছি প্রতিনিয়ত, সমস্ত কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সব নজর রাখছি, সময় মতো সমস্ত কিছু ব্যবস্থা আমরা করব। তার জন্য সহযোগিতা আপনাদের একান্ত আমাদের দরকার, কারণ আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের বল, আপনারাই আমাদের চলার পথে, আপনারাই আমাদের প্রধান সহযোগী। আপনাদের হাতটা বাড়িয়ে দিন, আমরা আছি আপনাদের জন্য। 2022 স্টেট পাস সকল পরীক্ষার্থী যাতে চাকরিটা সুনিশ্চিত হয়, যাতে সকলের মুখে হাসি পড়ে, সেই লক্ষ্যে ঐক্যমঞ্চ ছিল, ভবিষ্যতেও থাকবে। কেউ কোনো একজনও যাতে না বঞ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা অবিচল। আমাদের লক্ষ্য একটাই, 50,000 ভ্যাকান্সি দিয়ে সকলের নিয়োগ সুনিশ্চিত করতে হবে। কারণ 2017 সালের পর 2022 সালে সরকার টেট নিয়েছে এবং তারও 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেয়নি। আমরা একদিন বিধানসভা ভোটের আগে আমরা অবশ্যই নোটিফিকেশান পাবো, এবং বিধানসভা ভোটে আমরা স্কুলে বিধানসভা ভোটে আমরা ডিউটি করব, এবং সেই স্কুলের যে চাকরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নতে যদি ম্যাট 1594-এর যে সমস্ত 6 নম্বর পেয়ে যারা পাস করবে, তারা যদি এসে আপনার চাকরিটা সামনে থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, তখন কি হবে? তাই এদেরকে আমাদের রুখতেই হবে। আমাদের এখন প্রধান বাধা হচ্ছে ম্যাট 1594। ম্যাট 1594-এর কে আমাদের রুখতে হবে। তাদের ওএমআর নেই, কিছু নেই, কিসের ভিত্তিতে তাদেরকে 6 নম্বর দেওয়া হবে? এটা অনৈতিক। তাই আমাদেরকে সকলে মিলে সহযোগিতা করে মহামান্য সুপ্রিম কোর্টে সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে আমাদেরকে ম্যাটটাকে আটকাতে হবে। তার জন্য চাই ফান্ডিং। দয়া করে অবিলম্বে 6 তারিখের মধ্যে আপনারা ফান্ডিং করুন, কারণ ফান্ডিং ছাড়া কিছু হবে না। আর পরিষ্কার কথা বলে দিচ্ছি, এখন অবধি পর্যাপ্ত ফান্ডিং নেই। এর আগে আমরা সুপ্রিম কোর্টে ম্যাটের জন্য হিয়ারিং করেছিলাম। বর্তমানে ম্যাটের জন্য পর্যাপ্ত ফান্ডিং এখন নেই। যদি না ফান্ডিং ওঠে, কিন্তু আমরা লয়ার দাঁড় করতে পারবো না। তখন আঙুলটা নিজেদের দিকে তুলবেন যে আমি ফান্ডিং দিয়ে সাহায্য করিনি। তাই ঐক্যমঞ্চ যে সমস্ত প্রতিনিধি আছে, তারা সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করতে পারেনি, যার জন্য আমাদের আজকে এই অবস্থা হবে বা হলো। আমরা 23 জেলা প্রহরীর মতো সদা সতর্ক দৃষ্টিতে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবার আপনারা যারা আছেন সাধারণ প্রার্থীরা, আপনাদের কর্তব্যটা আপনারা করুন। আর একটা কথা বলছি, যারা 22 স্টেট পাস অন্যান্য গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কারা কাজ করছে। ঐক্য মঞ্চ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সে আন্দোলন হোক, ধর্ণা কর্মসূচি হোক, আইন অমান্য আন্দোলন হোক, হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, সব জায়গায় ঐক্য মঞ্চ আছে, সব জায়গায় বিদেশ গাজী আছে। বিদেশদা সেই সুন্দরবন, হেমলংগঞ্জ, ওইখান থেকে হাইকোর্টে ছুটে আসে, ওইখান থেকে বিভিন্ন দপ্তরে, কালীঘাট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ছুটে আসে। কিসের জন্য, কিসের স্বার্থে? শুধু কি ওনার একার চাকরিটা দরকার? আপনাদের জন্য। আর বিএড, অনেকে বিএড বলছেন, বিএড কিভাবে আটকাতে হয় সেটা ঐক্যমঞ্চ জানে। ঐক্যমঞ্চ জানে যে বিএডকে কিভাবে আটকাতে হয়। তাই বিএড নিয়ে কেউ ভয় পাবেন না। আর অনেকে অনেক ভ্রান্তিমূলক কথাবার্তা বলবেন,
সেই সমস্ত কথায় গুজবে কান দেবেন না। পরিষ্কার কথা, গুজবে কান দেওয়া যাবে না। দয়া করে যারা এখনো শীত ঘুমে আচ্ছন্ন আছেন, আপনারা অবিলম্বে ঘুম থেকে উঠুন, না হলে সময় কিন্তু আপনার জন্য থেমে নেই। সময় চলে যাবে, আপনি শুধু শীত ঘুমেই থাকবেন। ঘুম থেকে ভেঙে উঠবেন, ঘুম থেকে যখন উঠবেন দেখবেন যে আপনার চাকরিটা একটা ম্যাট 1594 ছেলে এসে নিয়ে চলে গেছে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না। ম্যাটটাকে আমরা স্টে ফেলে, আমাদের মেন লক্ষ্য হচ্ছে ম্যাটটাকে আমরা স্টে ফেলে আমাদের নিয়োগের বৈতরণী আমরা পার হয়ে যাব, এটাই আমাদের প্রধান লক্ষ্য। যাই হোক, বৃষ্টি আসছে, আর বেশি কিছু বলছি না। অবিলম্বে যারা ফান্ডিং করেননি দয়া করে ফান্ডিং করে দিন, কারণ ফান্ডিং ছাড়া কোনো কিছু হবে না। আপনারাই আমাদের শক্তি। আমরা পঞ্চম শ্রেণী, যেটা আমরা পঞ্চম শ্রেণীর কেসটা আমরা গিয়েছিলাম, আশা করি আপনারা রেজাল্ট দেখতে পেয়েছেন। কিছুদিন পরেই আমাদের আরও একটা যে এনআরএস বাতিল, সেটা আমরা করেছি। তারপরে ফিজিক্যাল এডুকেশান যেটা ছিল সেটা বাতিল আমরা করতে পেরেছি। বৃষ্টি আসছে, সকলকে বলছি আপনারা ফান্ডিংটা করে দেবেন। ধন্যবাদ সকলকে।